বন্ধুগণ, আজকে আমি আলুর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটা তোমরা সম্পূর্ণটা দেখবে, তারপরে বুঝতে পারবে। তো রেসিপিটা কিভাবে তৈরি করেছি সব কিছু দেখতে পারবে, কারণ এই জিনিসগুলো তোমাদের ঘরে থাকেই। তো কিভাবে তৈরি করেছি সেটাও দেখাবো, সম্পূর্ণটা দেখবে। আর এটা বাচ্চাদের তো প্রিয় খাবার, বড়রাও এটা খেতে খুব ভালোবাসে। তো কিভাবে তৈরি করেছি আমি দেখাবো, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে, টেনে দেখবে না কেউ। আর যারা ইউটিউব থেকে দেখছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই প্রথমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো বাটনটা প্রেস করে আমার পাশে থাকবে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। শেয়ার এই জন্য করবে যেন এটা দেখে অন্যরাও তৈরি করে খেতে পারে। তো চলো কথা না বেশি বলে কি করে তৈরি করেছি ওইটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। আলুর রেসিপিটা তৈরি করার জন্য আমি 3টে আলু নিয়েছি। এখন এই আলুগুলোর আমি এই যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে 3টে আলুরে প্রথমে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুগুলো ছোলা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি এক প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আদাগুলো কুচিয়ে নিচ্ছি। আদাগুলো এইভাবে তুমি বেটে নেবে না, এরকম একটা গ্রেটার দিয়ে কেটে কেটে নিয়ে নেবে। একদম বেশি কুচোনোর দরকার নাই, দরকার হলে তুমি বড়টা দিয়েও করতে পারো, বড় সাইডটা দিয়ে। এই যে সাইডটা একটু বড় আছে ওই সাইডটা দিয়েও করে নিতে পারো। একদম কুচো করার কোনো দরকার নেই, একটু বড় বড় থাকবে। তো এইভাবে করে নিচ্ছি। আর চাকু দিয়ে যদি কাটতে চাও তোমরা কেউ, তো চাকু দিয়েও কাটতে পারো। তো আমি এইভাবে করে নিচ্ছি, এই যে এইভাবে করে নিলেও সুন্দর হয়ে যায়। রসুনগুলোকেও আমি এইভাবে করে নেব, বেটে নেব না, বেটে নিলে ভালো হবে না, এই জন্য এইভাবে করে নিচ্ছি। যে খুব সুন্দর হয়ে যায় এইভাবে করে নিলে। আর এইভাবেই করার দরকার। এই আলুর রেসিপিটা তৈরি করার জন্য এইরকমভাবে রসুন আর আদাগুলো করতে হয়। তারপরে নিয়ে নিচ্ছি এই যে কাঁচা লঙ্কাও কুচো করে নিয়ে নিয়েছি। আলুগুলো সিদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে এটাকে প্রথমে গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে গ্রেট করলে কি হয়, একদম মিহি হয়ে যায়। তারপরে আমি একটু করে নেব, মেখে নেব। প্রথমে আমি গ্রেটার দিয়ে 3টে আলুকে আমি প্রথমে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেব 4 চামচ। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, কর্নফ্লাওয়ারটা না দিলে হবে না। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই দুটো জিনিস দিয়ে আমি আলুগুলোকে এখন ভালোভাবে মেখে নেব। মাখাটা কিন্তু আমি হাতেই করব। মাখা কমপ্লিট হয়ে গেছে। এই যে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। তারপরে এখন আমি কি করব, ছোট ছোট লিচি মতো করে নেব, ছোট ছোট বল করে নেব। এটা দিয়ে ছোট ছোট করে তোমরা যেভাবে ভালো পাও ওই রকম করে নেবে। তো আমি এই সাইজ করছি, এই যে এই সাইজ করছি। এই যে এইভাবে আমি সবগুলো করে নেব। এখন গোল্লাগুলো সব বানানো হয়ে গেছে। এদিকে আমার জলও ফুটছে। আমি এখন ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো এগুলো। আমি আগে থেকে জলটা বসিয়ে রেখেছিলাম। জল ফুটছে, আমি এখন একে একে এই বলগুলো দিয়ে দেব। আর তোমরা যখনই দেবে, জলটা যখন ফুটবে তারপরে দেবে, ফুটন্ত জলের মধ্যেই দেবে। হয়ে গেছে, আমি এখন অফ করে দেব। এই দেখো হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। এখন অফ করে দিতে হবে গ্যাসটা। গরম জল থেকে তুলে ফেলবো এখন সবগুলো। গরম জল থেকে তুলে কিন্তু আমি ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি সবগুলো। ঠান্ডা জলে রাখতে হবে, এগুলো ঠান্ডা করতে হবে।
এটা ঠান্ডা জলের পাত্র, যে ঠান্ডা জলের মধ্যে রেখে দিচ্ছি এখন এগুলোকে। এখন আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচনোগুলো, তারপরে দিয়ে দিচ্ছি আদা। এগুলোকে প্রথমে আমি একটু ভেজে নেব। রসুন আর আদাটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনোগুলো। রসুন আর আদাটা একটু ভাজা হয়ে গেছে, এখন কাঁচা লঙ্কা কুচনোগুলো দিয়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এই যে লঙ্কার আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এখানে, শুকনো লঙ্কা, ওইটা দিয়ে দিয়েছি, তোমরা স্বাদ মতো দেবে। তারপরে দিয়ে দিচ্ছি এখান থেকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিচ্ছি। তারপরে দেবে আদা না, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর একটু হলুদ, আন্দাজ মতো নুন। এখন দিয়ে দেব টমেটো সস। মশলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি এই বলগুলো দিয়ে দিচ্ছি। এখন আলুর বলগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি সোয়া সস। এক চামচ পরিমাণ দিলেই হবে সোয়া সস, বেশি দরকার নেই। এখন ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতাটা না দিলে কিন্তু হবে না, ধনে পাতাটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যাবে। একটু মিশিয়ে দিচ্ছি। তো আমি এখন এগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তোমরা একবার ঘরে করে খাও, তারপরে বুঝতে পারবে এটার স্বাদটা। বাচ্চারা খেলে একটু ঝালটা কম দেবে, আর বড়দের জন্য বানালে একটু ঝালটা দেবে, তখন ভালো লাগে আলুর মধ্যে। তো একবার করে খাও, তখন দেখবে কত টেস্টি এই খাওয়াটা। এটা তোমরা রুটির সাথেও খেতে পারবে, ভাতের সাথে খেতে পারবে, তারপরে তুমি লুচির সাথে খেতে পারবে, পরোটার সাথে খেতে পারবে। খুব টেস্টি হয়, কিন্তু খুব টেস্টি হয়, একবার করে দেখো, খুব টেস্টি হয়। রেডি আমার আলুর রেসিপি। তো তোমাদের কেমন লেগেছে একটু বলবে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।